পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তো আজ এত বছর পর মনে হয় যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে। বিগত 16 বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময়। অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন মলি আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না। এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সারা জাতি যুদ্ধ করেছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই লক্ষ্য সমূহ অর্জনের জন্য অযুত মানুষ জীবন দিয়েছে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল। জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি। বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে। বিগত 16 বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময়। জীবনের বিনিময়ে এবং এই ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথে প্রান্তরে, যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি। অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে 71-এর মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।